আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে আমি শতরূপাদির কাছে যাব, তবে তার পাশাপাশি নবনীতা আমাদের সঙ্গে রয়েছেন। আমি জাস্ট দুটো সেন্টেন্স বলবো। আমি নবনীতা চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ, নবনীতা চ্যাটার্জি আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমবারে তার সঙ্গে পরিচয় পর্বটা সারা হয়নি, শতরূপাদি আসছি। নবনীতা চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছেন। কিন্তু আমার একটা ছোট প্রশ্ন, এই যে ওড়িশার মুখ্যমন্ত্রী অনুরোধটা করলেন, নবনীতা তুমিও একজন মহিলা, আমার প্রশ্ন হচ্ছে কাকে অনুরোধ করা হচ্ছে? মানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে রাত 1টায় অভয়া খাওয়া দাওয়া করেছিল, তারপরে 3টে থেকে ভোরবেলার মধ্যে কি হয়ে গেল, কি করে হয়ে গেল, কেন তার মা বাবা খোঁজ নিল না, যে মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই কথা বেরোয়, এবং এর আগেও ছোট ঘটনা থেকে শুরু করে যা যা শতরূপাদি বললেন, সেই মুখ্যমন্ত্রীকে এই অনুরোধের বিশেষ অর্থ দাঁড়ায় কি নবনীতা? নবনীতা অডিবল নয়। অনুরোধের বিশেষ অর্থ দাঁড়ায় কি দাঁড়ায় না সেটা আমরা কদিন পরে ইনভেস্টিগেশনের পরই আমরা জানতে পারবো। কিন্তু তার জানানো হয়েছে আগে যখন নির্যাতিতা যখন আর্জি করে ম্যাটারটা হয়েছে তখন বলা হলো যে 9টার পর থেকে কি করছিল এই বিষয়টা, এবং এই ক্ষেত্রে তো বলে ফেলেছেন অলরেডি যে পুলিশ প্রশাসন অলরেডি বলে দিয়েছে যে কেন উনি অত রাত্রিবেলা। একটু দুর্ভাগ্যজনকভাবে আমাকে বলতে হচ্ছে অডিওতে কিছুটা সমস্যা হচ্ছে, আমি তোমার কাছে আসছি। শতরূপাদি 2 লাইন বলতে চেয়েছেন, শতরূপাদি প্লিজ বলুন, আমার কাছে বাকি অতিথিরা আছে। হ্যাঁ, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রী উত্তর চেয়েছেন, আমি বলে দিচ্ছি এখানকার মুখ্যমন্ত্রী বলবে যে গঙ্গা যদি বাইরের জল নিয়ে আসে, মানে বিহার ঝাড়খণ্ডের জল নিয়ে উনার দায় নয়। উনি বলবেন যে ভুটান থেকে কাঠ কেটে নিয়ে চলে যাচ্ছে নর্থ বেঙ্গল, উনার দায় নয়। সেজন্য এখানেও বলবে উড়িষ্যার মেয়ে তোমার মেয়ে, আমার কেন দায় হবে, উনি এই ধরনের কথা। আমি শুধু বলছি তোমার এই লম্বা লিস্ট অফ রেপ যেগুলো বলে আজকে দুপুরবেলা মাননীয় লিডার অফ অপোজিশন প্রেস কনফারেন্স করে বলেছে একজন 8 বছরের শিশু তাকে রেপ করেছে 61-year-old মুসলমান লোক। আমি হিন্দু মুসলমান তো ঢুকতে চাইছি না, কিন্তু এই যে মেয়েদের রেপ করার যে প্রবণতা, শোনো আমি আমি পরবর্তী বক্তার কাছে যাব, তবে তার আগে একবার পিসিআরকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যটা শোনাতে যেখানে তিনি বলছেন যে সমস্ত ভিডিও বেরোচ্ছে সেগুলো সব ফেক ফেক ফেক। একটা সময় খেয়ে ফেলেছে, 3টে থেকে ভোরবেলা অবধি কি করছিল, কেন মা বাবা খোঁজ নেয়নি। এটা অভয়ার কাণ্ডের পর তার আশেপাশে তার সমস্ত বিধায়ক সাংসদরা, নতুন সাংসদ হয়েছিলেন, এরকম সমস্ত মহিলা মহলকে নিয়ে দাঁড় করে তিনি এই কথা বলেছিলেন। শুনুন। এটা আমার শোনা কথা, আই মে বি রং, যদি ইনভেস্টিগেশনে আমায় কেউ কারেক্ট করে দেয় আমি খুশি হব। আমি যেটুকু তদন্ত হয়েছিল তার থেকে শুনেছিলাম রাত্রির 1টা পর্যন্ত তারা একসাথে খাওয়া দাওয়া করেছেন, ততক্ষণ সে ভালো ছিল। রাত্রির 3টে থেকে সকাল 9টা পর্যন্ত ডিউটিরত অবস্থায় যদি টেস্ট না পাওয়া যায়, আপনারা কেউ খবর নিলেন না? কেন খবর নিলেন না এই 6-7 ঘন্টা? যতই কুৎসা করুন, যতই অপপ্রচার করুন, যতই ফেক ভিডিও ছাড়ুন, ওগুলো ফেক ভিডিও। আমি বলছি ফেক ফেক ফেক, সত্য নয়। যেগুলো সত্য আমার মানতে কোনো অসুবিধে নেই, এগুলো তৈরি করা ভিডিও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।